গাইস, বর্ন টু কিল ফ্যানদের জন্য একটা গুড নিউজ রয়েছে। অ্যাকচুয়ালি হয়েছে কি, এর আগে বর্ন টু কিলের এলাকার একটা ছেলে, ওটা এফএফ, যার কথা তোমরা অবশ্যই জানো, ওর সাথে আমি যোগাযোগ করে জিজ্ঞেস করেছিলাম যে বর্ন টু কিল এখনো অন্তত মজার জন্য হলো খেলে কিনা। যেমন আমি দীর্ঘ 3 বছর ফ্রি ফায়ারে ছিলাম না, কিন্তু তারপরে মাঝে মাঝে মজার জন্য খেলেছি এবং বলেছিলাম যদি তুই কোনো ম্যাচ বাস আমাকে দিস। কিন্তু ওটা বলেছিল ভাই আমি তো ডাইরেক্ট ইমিউলেটরি মনে করে ডিলিট করে দিয়েছি। বর্ন টু কিলও আমি যতদূর জানি খেলেন। ও এখন ফিটনেস এবং ওর রিয়েল লাইফ নিয়ে অনেক বেশি ব্যস্ত। এবং ইন্ট্রোতেই মোটামুটি আমি তোমাদেরকে দেখিয়েছি যে বর্ন টু কিল কোন লেভেলের বডি বানিয়েছে, মানে ফিটনেস বানিয়েছে। ভাই রে ভাই, চিন্তা করো বর্ন টু কিল বিএনএল এর চেয়েও 2-1 ইঞ্চি লম্বা। জাস্ট ইমাজিন করে, আমাদের কাব্য কিন্তু অনেক লম্বা এবং বিএনএল এর সামনে দাঁড়ালে কাব্যকে ছোট মনে হয়, কিন্তু বর্ন টু কিল বিএনএল এর চেয়েও লম্বা। তো ওকে যদি সামনে এরকম ফিটনেসে দেখো তুমি ভয় পেয়ে যাবা। মানে কি বডি বানাইছে ভাই, মানে মিনিমাম 6 ফিট 2-1 ইঞ্চি লম্বা তো হওয়ার কথাই। জাতিগত ভাবেই ওরা সবাই অনেক লম্বা লম্বা। যত ঠকানটা বাংলাদেশিদের ঠকাইছে ভাই, এক একজনের এক এক রকম হাইট। তো যাই হোক, আমরা আজকে বর্ন টু কিলের হাইট বা বডির রিয়াকশন দিব না। বর্ন টু কিলকে নিয়ে আমি মূলত ট্রিবিউটাল একটা আলাদা ডেডিকেটেড ভিডিও বানাবো পরে। কিন্তু কাল যেটা বর্ন টু কিল করেছে, প্রায় 5 মাস পরে নিউ একটা র্যাঙ্ক ম্যাচের ভিডিও দিয়েছিল। এবং এখানে একটা কথা বলতেই হচ্ছে, বর্ন টু কিল আমার মতে আরব সার্ভারের সবচেয়ে জনপ্রিয় এবং হার্ডকোর ফ্যান বেস ওয়ালা একজন ফ্রি ফায়ারের লিজেন্ড, যার বিরুদ্ধে এতটুকু এলিগেশন নাই। ইভেন বর্ন টু কিলের দাবি অনুযায়ী সে ইমিউলেটরেরও অনেক সুবিধা ইউজ করে না, মানে পিসির অনেক সুবিধা সে ইউজ করে না, মানে অনেক ফাস্ট যে ম্যাক্রোগুলো রয়েছে সেগুলো অনেকগুলো সে ইউজ করে না, যার জন্য তার খেলা দেখলে তোমার কাছে একটু স্লো মনে হতে পারে। আই মিন, বর্তমানে যে হাই ভোল্টেজ প্লেয়ার রয়েছে তাদের সামনে একটু স্লো মনে হতে পারে, কিন্তু আমার মতে এটা একটা রিয়েল ট্যালেন্ট, আর এটাই বর্ন টু কিলের বিশেষত্ব। তো যাই হোক, সেই পুরনো ভাইব বর্ন টু কিলের গেম প্লের সাথে স্যাভেজের রিয়াকশন, আর সেই ভাইবটাকে বজায় রাখতে আমি ফেস কেমন দিচ্ছি না এই ভিডিওতে। তো চলো, অনেকদিন পরে সেই পুরনো আমেজ, পুরনো ফিল নিয়ে আসি। আর অ্যাজ এ বর্ন টু কিল ফ্যান, এটা আমার জন্য অনেক বেশি স্পেশাল ম্যাচ। আর এখানে আরেকটা বিষয় কিন্তু আবারও বলছি, আমি কিন্তু বর্ন টু কিলের ফ্যান, বিটুকের ফ্যান না। তোমরা হয়তো অনেকেই জানো যে বিটুকে আর বর্ন টু কিল কিন্তু সেম পার্সন নয়। বিটুকে হচ্ছে বর্ন টু কিলের বড় ভাই, এইজন। তো আমরা সবাই মেবি বর্ন টু কিলের ফ্যান। তো যাই হোক, চলো আমরা স্টার্ট করি। সেই পুরনো ইমোশন বর্ন টু কিল, মানে পুরনো মদ নতুন বোতলে, মানে সেই পুরনো ভাই, পুরনো বর্ন টু কিল আবার নতুন ভাবে আমরা দেখবো অনেক দিন পরে। তো যাই হোক, ওর কিন্তু অভ্যাস পিকেতে না, পিকেতে নাই মনে করে যে লাটাপাটা করে দাও কি বর্ন টু কিল লাভস প্রবলেম। তো যাই হোক, এখানে বর্ন টু কিলের নাম কিন্তু চেঞ্জ হয়েছে, দেখতে পাচ্ছ, গো 2K 10K, এবং আসার পরে কি কুত্তা পিটানি গুলা দিল ভাই। ও নামার পরে এটা কি খেলা দেখাইছে ভাই, সিরিয়াসলি ভাই। বর্ন টু কিলের গার্লফ্রেন্ড কিন্তু অলরেডি শেষ, এবং তোমরা যারা এর আগের খেলা দেখেছো তারা কিন্তু জানো বর্ন টু কিল গার্লফ্রেন্ড নিয়ে যায়। এবং ভাই এটা সম্ভবত 2 vs 2 আর কি, না স্কোয়াডই তো মনে হয়, হ্যাঁ 2 vs 4 ভাই। আমার ভুল হলে তোমরা বলে দিও, কারণ আমি তো একটু বট, জানোই তো ভাই। তো যাই হোক, বর্ন টু কিলের গার্লফ্রেন্ড কিন্তু না, এবং বর্ন টু কিলের গার্লফ্রেন্ড এখানে একটা শট আছে সেই হিসেবে। এবং আমার যেটা মনে হচ্ছে, বর্ন টু কিল অস্ত্র জমা দিয়েছে ভাই, ট্রেনিং জমা দেয় না ভাই, এখনও সেই স্পিড, সেই ধরনের অ্যাকুরেসি এবং স্ক্যানিং যে শটগুলো ভাই, হেড শট না, জয় কোনো শট, মানে একেবারে ন্যাচারাল যাকে বলে আর কি, পুরা আইকিউ ভাই। আরেকটা কথা বলি, মনে করো যে আমি যেটা সবসময় বলে থাকি যে বর্ন টু কিল হচ্ছে পিসি প্লেয়ারদের মধ্যে সবচেয়ে সেরা আইকিউওয়ালা একটা প্লেয়ার, এবং পৃথিবীর সবচেয়ে লোয়েস্ট আইকিউওয়ালা পিসি প্লেয়ার হচ্ছে স্যাভেজ 420। তো আলতিবার প্লেয়ার নাকি ও। আমি যে বর্ন টু কিলের গার্লফ্রেন্ডের ব্যাপারে একটা কথা বলতে যেতেছি, বাট পারতাছি না, এখন বলবো আমি। বর্ন টু কিলের গার্লফ্রেন্ডের সাথে তুমি এইখানে তো ভিতরে যারা ভাই, এক করে ভাই কি খেলতেছে ভাই, সিরিয়াসলি কি খেলা শুরু করছে। তো বর্ন টু কিলের গার্লফ্রেন্ড সম্পর্কে আমি যেটা বলবো সেটা হচ্ছে, বর্ন টু কিলের গার্লফ্রেন্ড জাতিসংঘের মতো, মানে থাকলেও কামে লাগে না। এখানে আরেকটা স্কোয়াড পুরোপুরি ওয়াইপ আউট হয়ে যেতে পারে, কারণ ওরা বর্ন টু কিলের সামনে পড়ছে ভাই। এটা খুব আনফর্চুনেট একটা ব্যাপার, যেহেতু এত জায়গা থাকতে বর্ন টু কিলের সামনে পড়বি কেন। আর এখানে আরেকটা ব্যাপার আগে করছে, এখনকার কিন্তু 2 vs 4 খেলা বা সোলো ভার্সেস স্কোয়াড খেলা অনেক বেশি কষ্ট করে, কারণটা হচ্ছে এখন রিভাইভ আছে, একটু পর রিভাইভ হবে। মানে আগে মনে করো তুমি 48টা প্লেয়ারের বিপক্ষে খেলতা বা 46টা প্লেয়ারের বিপক্ষে, বাট এখন যদি তুমি খেলছো ভাই, যতই রিভাইভ নিয়ে আসিস কোনো লাভ নাই ভাই। বর্ন টু কিল স্টিল বর্ন টু কিল, ও অস্ত্র জমা দিছে, ট্রেনিং জমা দেয় না। এই যে এখন আমরা অনেকদিন পর একটা স্ক্যান হেডশট দেখলাম, মানে একবারে মিলি সেকেন্ডের মধ্যে ডিসিশন নেওয়া শেষ, এবং রাশ দেবে এখন, নিঃসন্দেহে একটা রাশ দেবে। আমার বিশ্বাস যে বর্ন টু কিল তোমাদেরকে মনে করো নিরাশ করে নাই। আমার যেটা বিশ্বাস যে ওর গেম প্লে দেখে সেই লেভেলের একটা মজা পাইছো। 5 মাস পরে গেম প্লে দিক রেগুলার না দিক কিন্তু তোমরা মজা পাইছো। ওর গার্লফ্রেন্ড কিন্তু আবারও রিভাইভ পেয়েছে। আর এখানে একটা এই যে এখানে এই ফাইটটা তো আমরা বেশ কয়েকবার দেখেছি, এই মাইয়াটা হুদাই বর্ন টু কিলের রাশ দেয়া হুদাই, এবং এইখানে একটা অরা ভাই, কিন্তু এটা হেডশট হলে ভালো হতো। হ্যাঁ, আমি খেয়াল করিনি হেডশট হয়েছে কিনা, এখন দেখতে পারবো আর কি। আমার বয়স হয়ে গেছে, খেয়াল দেওয়াল অনেক কম, তবে আমি বুড়া বেটা হলেও আমার এন্টারটেইনিং স্কিল কিন্তু কমে না। এটা আমি নিজের প্রশংসা আমি নিজে করতেছি, তোমরা প্রশংসা করতেছো না। আমি কিন্তু এখনও ভালো রিয়াকশন দিতে পারি, এখনও কিন্তু আমি তোমাদের মোটামুটি মজা দিতে পারি, এটা তোমাদের বলা উচিত যে না স্যাভেজ ভাই আপনি
আসলে এখনও ভালোই আমাদের এন্টারটেন করতে পারেন। উই আর উইথ ইউ। এরকম একটা পাম্পপট্টি দেওয়া উচিত, মাঝে মাঝে পাম্পপট্টি দিলে হয় কি একটু সাহস লাগে। তো যাই হোক, এইটাও আমরা ইন্ট্রোতে দেখেছিলাম, সেই লেভেলের একটা ইন্ট্রো করেছিলাম আমরা কিন্তু, এবং ও ভাই পুরা ফাটাফাটি। এবং আমরা যেটা করেছি তোমাদের এন্টারটেনিংয়ের লেভেলের বাড়ানোর জন্য আমরা গেমটাকে শর্ট করেছি যাতে তোমরা বিরক্ত না হও। মানে আমি স্পেশালি অনেক বেশি এফোর্ট দিয়েছি এই ভিডিওটার উপর, কারণ হাজার হলো এটা বাউন্ডারি কিলের কামব্যাকের একটা ভিডিও, তো বুঝতেই পারছো খুবই স্পেশাল। এবং আমি খুব ভালো টাইমে কামব্যাক করছি, দেখছো হোয়াইট কামব্যাক করছে, আমি কামব্যাক করছি, বাউন্ডারি কিলরা কামব্যাক করতেছে ভাই, পুরো একটা কামব্যাক মৌসুম চলতেছে। অ্যাপোলাবাদ কামব্যাক করছে ভাই, সবাই কামব্যাক করতেছে ভাই। মানে ফ্রি ফায়ার এখন সব দিক দিয়ে জমে যাবে। একে তো স্পোর্টসে আমাদের যে স্পোর্টস সেক্টর রয়েছে তারা কিন্তু আমাদের সেই লেভেলে মজা দিচ্ছে, পুরো ওয়ার্ল্ডে নাম করছে। আবার এইদিকে যে এন্টারটেনিংয়ের যে ব্যাপারটা, সেই সেক্টরও কিন্তু মোটামুটি আমরা আবার আগের মতো ভাইবটা বা আগের মতো মজাটা পাচ্ছি। মানে এখন আমাদের কিন্তু ডাবল ইঞ্জিন রয়েছে। আগে তো শুধুমাত্র কন্টেন্ট ছিল, এখন আমাদের কন্টেন্ট রয়েছে, গেম প্লে মানে স্পোর্টস রয়েছে, সব মিলে মনে করো আমাদের পুরো 100তে 100 আমাদের কমিউনিটি এখন ইনশাল্লাহ। এবং ওর গার্লফ্রেন্ড আবারও নাই, ওই যে একবার বলছিলাম। এবং দেখো বন্ডকিলের ওর একটা নিয়ম, ও কখনো ওই বেশিরভাগ টাইমও যেটা করে ওরকম রিস্কও নেয় না, যে একবারে হেলথ কম যে আবল তাবল রাশ করবে এই জিনিসটা ও খুব কম করে। ও খুব আইকিউ মেনটেন করে, মানে সেফটি মেনটেন করে তারপর রাশ দেবে। মানে ওর জিততে হবে, ও উইন পছন্দ করে। তো MP14 ওর সামনে খোলাতে পারলো না ভাই। বন্টুগিল ভাই স্টিল বন্টুগিল। এবং ওর খেলা দেখে তোমারও কি একবারও মনে হয়েছে যে বন্টুগিল খেলা ভুলে গেছে বা এতদিন ধরে খেলে না, ও খালি বোর্ডে নিয়ে আসে কিন্তু খেলা ভুলে গেছে, আমাদের এন্টারটেন করতে পারে না এই ম্যাচে, একবারও কি মনে হয়েছে? প্লিজ কমেন্টে বলো। এমনকি ওর যে পেটটা তার মধ্যেও লেখা 10 মিলিয়ন, এবং ওর গার্লফ্রেন্ডকেও আবার রিভাইভ দিয়ে দিছে, কিন্তু লাভ নাই, এই জাতিসংঘ বুঝো নাই, কোনো কামেন না ভাই। সাফারি গিরা করে দিয়েছে ভাই ইন ওয়ার্ড। এবং দেখতে না দেখতে কিন্তু 23টা কিল বন্টুগিল করে ফেলছে চোখের পলকে। তুমি কিন্তু কাউন্টও করতে পারো না যে কখন 23 কিল হয়ে গেছে। ওকে টিম আপ করতে চাইছিল, আপ ডাউন করছিল না কি মনে করে কি করছিল। তো যাক, আমি যেটা বলবো যে বন্টকিলের যে গার্লফ্রেন্ড, ও হুদায় আরও ঝামেলা ক্রিয়েট করে। তোর দরকার কি? তুমি বন্টকিলের পেছনে পেছনে থাকবা, তুমি মানসিক একটা সাপোর্ট দিবা, হুদায় আগে গিয়ে তো ফাইটিং করার দরকার নাই, ঝামেলা ক্রিয়েট করার দরকার নাই। তো যাক, আমি নিশ্চিত বন্টকিলের গার্লফ্রেন্ড আবারও মারা পড়বে হয়তো। এবং এখানে বন্টকিল একাই যথেষ্ট, আই থিঙ্ক একাই যথেষ্ট ভাই। ও ইএমপি নেওয়ার শোধ ভাই স্ক্যান, মানে এটা ওর জন্য স্পেশাল, খুব স্পেশাল। মানে ধপ করে মারলো লাগে যায় না, মানে মিলি সেকেন্ডের মতো একটু টানটুন থাকে ভাই, অল্প টানটুন থাকে। তো যাই হোক, এখানে আমি একটু টেনে দিয়েছি যাতে তোমরা মজা পাবে। এবং এটা আমরা ফাইনাল ফাইটে কিন্তু চলে আসছি, একবারে ফাইনাল ফাইট। আর মাত্র 5টা এনিমে রয়েছে। বন্টকিলের গার্লফ্রেন্ড এখনও বেঁচে রয়েছে ফর্চুনেটলি। এবং এনিমিদের অবস্থা, ওরা রাশ দেশকে বন্ধ করবে না, রাশ দেওয়ার যাই দেওয়া ভাই। ওই যে আর 2টা নেমে ভাই, লাস্ট বয়ে যাবো গক গক গক, এনিমি সবগুলোরে গক গক করে দেবো। তুই কি রিভাইভ দিতে পারবি? বন্ডগুলো একটু রিভাইভ দিয়ে দাও প্লিজ ভাই, রিভাইভটা দিক, তারপর আমরা আরেকটু ফাইট দেখি ভাই। না সুযোগ নাই ভাই, না শুধু রিভাইভ দিতে দিয়েছে ভাই, আমাদের কথা শুনেছে। তো যাই হোক, সেই একটা ফাইট দেখতে আশা করছিলাম, বা হলো না ভাই। এবং বন্ডগুলো সবাইকে গক 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 করে দিয়েছে। আল্লাহ, সেই ম্যাচ ছিল ভাই, সেই ম্যাচ ছিল। আমি আবার আমি একটু সাউন্ড কমাইতে কথা বলি ভাই, সেই ম্যাচ ছিল ভাই, সেই মজা পাইছি ভাই। এবং আমার বিশ্বাস তোমরাও মজা পেয়েছো। এবং সেই পুরোনো ভাইব। আর স্পেশালি বন্টকিলের খেলা নিয়ে তোমার বলার কিছু নেই, আমি তো বললামই পুরো ম্যাচেই বন্টকিল নিঃসন্দেহে সেই লেভেলের একটা এন্টারটেনিং আমাদের খেলা দিয়েছে 2 vs 4। কিন্তু এটা 2 vs 4, এটা সোলো ভার্সেস স্কোয়াডই খেলেছে বন্টকিল, কারণ ওই ওর গার্লফ্রেন্ড জাতিসংঘের মতো কোনো কামের না। এবং তোমরা স্পেশালি আমার ব্যাপারে বলো যে আমি যে ব্যাক করলাম, আমার এন্টারটেনিং লেভেলটা কি ঠিক আছে কিনা, আমি এন্টারটেইন করতে পারছি কিনা। তো যাই হোক, আমি আজকের মতো বিদায় নেবো। বাট বিদায় নেওয়ার আগে আরেকটা কথা বলছি, একটা ছোট্ট তোমাদের জন্য সুখবর রয়েছে। তো আমার স্টোরে আউটস্ট্যান্ডিং কতগুলো টি শার্ট এসেছে। যেমন ব্যাকগ্রাউন্ডে যে টি শার্টটা দেখতে পাচ্ছ, এটা তোমরা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবে ডিসকাউন্টে মাত্র 600 টাকা দিয়ে। তুমি তোমার সাইজ লিখে আমার যে তোমার মার্কেটিং ম্যানেজার রয়েছে, সেলস ম্যানেজার রয়েছে অনেক, ওর সাথে কন্ট্যাক্ট করবে। আর হোয়াটসঅ্যাপে তোমার পছন্দের যে টি শার্টটা সেটা স্ক্রিনশট দিয়ে ওকে পাঠিয়ে দেবে। এবং তুমি তোমার সাইজ বুঝে, ওখানে সাইজ ক্যালেন্ডারও রয়েছে বা সাইজের যে ক্যাটালগ সেটাও রয়েছে, ওখান থেকে তুমি তোমার সাইজ বুঝে তারপর অর্ডারটা করতে পারো। এবং যেটা করবে, তুমি অর্ডার করার পরে তুমি যে ডেলিভারি ম্যান যাবে তাকে দাঁড়া করিয়ে রেখে সেটা পরে তুমি পুরো চেক দেবে ঠিক আছে কিনা, তুমি যে সাইজ অর্ডার দিয়েছো সেটা ঠিক আছে কিনা, কালার ঠিক আছে কিনা, বা ওই এক্স্যাক্ট ওই প্রোডাক্টটা এসেছে কিনা, এটা তোমরা চেক দেবে। তো আমি একটা একটু করে প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট দিয়ে যেটা পছন্দ হয় তারপর সেটা অর্ডার করবে ওই হোয়াটসঅ্যাপে। তো আমি এটা দেখাচ্ছি, এটার প্রাইস পড়বে 600 টাকা। এরপর যেটা দেখতে পাচ্ছ, এটা সেম 600 টাকা প্রাইস পড়বে।
আর তারপর এটা যে দেখতে পাচ্ছ এটার প্রাইস পড়বে 550 টাকা। এবং তারপর যে এটা দেখতে পাচ্ছ এগুলো সব কিন্তু অ্যাসিড ওয়াশ এবং খুব ভালো মানের কাপড়, তুমি হাতে নিলেই বুঝবে। এটার দামও সেম 550 টাকা, মানে এতক্ষণ যে কয়টা দেখালাম। এবং এটা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এবং খুবই প্রিমিয়াম মানের প্রোডাক্ট। আর এইটা যে দেখতে পাচ্ছ এটাও পড়বে 600 টাকা। আর এই যে এই প্রোডাক্টটা তুমি পাচ্ছ মাত্র 450 টাকায়। আর তারপর এই প্রোডাক্টটা তুমি পাবে মাত্র 500 টাকায়। আর এটা হচ্ছে ওই টি শার্টটার সামনের লুক। আর এখানে একটা কথা না বললে না, প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু মার্কেটের চেয়ে কমপক্ষে 100 থেকে 150 টাকা কমে তোমরা পাচ্ছ। এর কারণটা হচ্ছে এখানে আমি যেহেতু ডিরেক্ট সেল করছি আমার অডিয়েন্সের কাছে, যার জন্য আমার ওই বিজ্ঞাপন খরচটা পড়ছে না। আর এই জন্য ওই খরচটা বাদ দিয়ে আমি তোমাদের কাছে সেল করতে পারছি। তো তুমি যদি আমাদের এখান থেকে কেনো, এর মানে হচ্ছে মিনিমাম তোমার 100 থেকে 150 টাকা কম পড়লো। তো তুমি প্রোডাক্টগুলো দেখো, যদি পছন্দ হলে অবশ্যই অর্ডার করো। আমি বিদায় নিচ্ছি আজকের মতো, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।